আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ সলিউশন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 থেকে আমি বীজগণিতের রাশির গুণ সম্পর্কে আলোচনা করব। তো আমরা এখানে বোর্ডে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 9 থেকে 16 পর্যন্ত এই 8টি সমস্যা আমি তুলে নিয়েছি। তো আমরা এই প্রথম যে সমস্যাটি রয়েছে 9, যে 2x + 3y 2x + 3y একে আমরা গুণ করব এই 5xy দ্বারা। তো পূর্ববর্তী ক্লাসে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা গুণ করা শিখিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2x + 3y এটা একটা দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি কাকে বলে? যে রাশিতে দুটি পদ তাকে দ্বিপদী রাশি বলে। তাহলে 2x একটি পদ এবং +3y একটি পদ। আমরা এখানে আলাদা করে লিখে দিচ্ছি 2x একটি পদ এবং 3y হলো একটি পদ। এখন এই দুইটা পদকেই আমরা আলাদা আলাদা ভাবে 5xy দ্বারা আমরা গুণ করব। 2x কেও একবার 5xy দিয়ে গুণ করব, 3y কেও আমরা 5xy দিয়ে গুণ করব। তাহলে গুণটা করে দেখছি। আমরা জানি সাংখ্যিক সহগগুলোর আলাদা গুণ করতে হয়। তাহলে 5 দিয়ে গুণে কত? 10। x আর x গুণ করলে x², আর y এর সদৃশ্য নেই, এইজন্য y। এখানে 3 আর 5 গুণ করো, 3 5 15। x এর সাথে গুণ করার কিছু নেই, y আর y গুণ করলে y², যেহেতু পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, y এর পাওয়ার 1 এই y এর পাওয়ার 1 গুণ করলে আসতেছে y²। তাই আমরা আলাদাভাবে বোঝার জন্য, খুব সহজে বোঝার জন্য আমরা এভাবে করে দেখিয়েছি। এখানে তোমরা যেভাবে করবে, তাহলে এই 5xy দিয়ে প্রথমে আমরা 2x কে আবার গুণ করব। তাহলে 5 দিয়ে গুণে কত? 10। x আর x গুণ করলে আসতেছে x², y এর সাথে গুণ করার নেই প্রথম পদে। এরপরে এই যে প্লাস, মনে রাখতে হবে প্লাসে প্লাসে প্লাস। গুণ করার সময় অবশ্যই মাথায় রাখবা যে দুটি গুণ ও গুণকের মধ্যে প্লাস মাইনাসটি লক্ষ্য রাখতে হবে। যে সংখ্যা দিয়ে গুণ করব এবং যে সংখ্যাকে গুণ করব এদের প্লাস না মাইনাস এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করব 5xy এটা প্লাসের, এবং যাকে গুণ করব 3y এটাও প্লাসের, তাই প্লাসে প্লাসে প্লাস। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, x এর সাথে গুণ করার মতো সদৃশ্য কোনো সহগ নেই, আর y আর y গুণ করলে y²। এই হলো আমাদের নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল 10x² y + 15xy²। এখন আমরা পরবর্তী যে 10 নম্বর সমস্যাটি রয়েছে আমরা এটা তুলে নিচ্ছি। যেমন 5x² - 4xy একে আমরা গুণ করব 9x² y² দিয়ে। তা আমরা এই প্রথমে এই 5x² কে আমরা গুণ করব 9x² y² দিয়ে। তা আমরা যদি এই 5 আর 9 গুণ করি, 5 9 কত? 45। আমরা সরাসরি করে দিচ্ছি x² x টু দি পাওয়ার কত? 4 y²। তাহলে আমরা যখন এটাকে গুণ করব 45 x টু দি পাওয়ার 4 y²। তো প্লাস মাইনাসে কি? মাইনাস। 4 9 কত? 36। x² x গুণ করলে আসতেছে x³ y² y গুণ করলে আসতেছে y³ y এর পাওয়ার হলো 2 আর এই y এর পাওয়ার হলো 1। আমরা জানি গুণের সময় পরে পরে যোগ হয়ে যায়। এটি হলো আমাদের নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল 45 x টু দি পাওয়ার 4 y² - 36 x³ y³। এর পরবর্তী 11 নম্বর যে সমস্যাটি রয়েছে আমরা এটা তুলে নিচ্ছি, যে 2a² - 3b² + c² একে গুণ করব আমরা a³ b²। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই প্রথম রাশিটি এটা একটা ত্রিপদী রাশি। কেননা এখানে যে আমরা জানি যে রাশিতে 3টি পদ তাই হলো ত্রিপদী রাশি। এই 2a² হলো একটি পদ, -3b² একটি পদ এবং +c² হলো একটি পদ। এটা একটা ত্রিপদী রাশি। এই ত্রিপদী রাশিকে আমরা প্রথমে আলাদা আলাদা করব। একবার এই 2a² কে আমরা গুণ করব a³ b² দিয়ে, -3b² কে আমরা গুণ করব a³ b² দিয়ে, আবার এই c² কে গুণ করব আমরা a³ b² দিয়ে। আমরা আলাদা আলাদা ভাবে গুণ করে দেখতে পারি যে এখানে কোনো সাংখ্যিক সহগ নেই, 2 একে 2 প্লাস প্লাসে প্লাস,
এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার। আবার এখানে দেখতে পাচ্ছি প্লাস ও মাইনাসে মাইনাস 3 একে 3, এখানে যেহেতু কোনো সাংখ্যিক সহগ নেই, কোনো সাংখ্যিক সহগ না থাকলে 1 ধরতে হয়, সাংখ্যিক সহগ 1 ধরতে হয়। তো 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3 প্লাস ও মাইনাসে মাইনাস, এই এ আগে লিখবো এ কিউব আর বি স্কয়ার গুণ করলে আসতেছে বি টু দি পাওয়ার 4। এরপর আমরা দেখতেছি সি স্কয়ার এবং এটা প্লাসের, এটা হলো প্লাসের, প্লাসে প্লাসে প্লাস, এখানে সাংখ্যিক সহগ 1, এখানে সাংখ্যিক সহগ 1। কোন সাংখ্যিক সহগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তো না থাকলে মনে করতে হবে এখানে একটা সাংখ্যিক সহগ কত আছে, 1 আছে। যেমন এখানে 1 সি স্কয়ার, 1 তো লেখা হয় না, সাংখ্যিক সহগ 1 লেখা হয় না, তাহলে এ কিউব বি স্কয়ার সি স্কয়ার এটা লিখে দেবো, এ কিউব বি স্কয়ার সি স্কয়ার। এটা হবে আমার যে এ কিউব বি স্কয়ার এর সাথে তৃতীয় পদের যে গুণ, এটা হবে গুণফল। তাই এই গুণফল তিনটি হবে, আমরা আলাদাভাবে গ্রাফ করে দেখতে পারি। যদি আমাদের এখানে একটা জটিল মনে হয় আমরা এইভাবে আলাদা গ্রাফ করে দেখবো। তাহলে এই 2 এ স্কয়ার দিয়ে যখন এটাকে গুণ করব, তাহলে গুণফলটা পেলাম 2 এ টু দি পাওয়ার 5 2 এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার। দেখি তো ঠিক হচ্ছে কিনা। এই 1 2 একে কত 2 এ কিউব এ স্কয়ার এ টু দি পাওয়ার 5 এ বি স্কয়ার। এরপর আসতেছে এই এটার সাথে যখন এটা গুণ করব, প্লাস মাইনাসে কি মাইনাস, এই 3 এ কিউব বি স্কয়ার বি টু দি পাওয়ার কত 4। হ্যাঁ, এটার সাথে মিলে গেছে। এরপরে এটাও প্লাসের, এটাও প্লাসের, প্লাসে প্লাসে কত প্লাস, এখানে সাংখ্যিক 1, এখানে সাংখ্যিক সহগ 1 1 অন যা 1, এখানে এ কিউব বি স্কয়ার আর সি স্কয়ার। এটি হলো আমাদের নির্ণেয় গুণফল, কারণ আমরা লিখে দেব নির্ণেয় গুণফল এটা। এর পরবর্তী 12 নম্বর যে সমস্যাটি রয়েছে আমি তুলে নিচ্ছি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই জেড, এটাও একটা ত্রিপদী রাশি, এটাকে গুণ করব x টু দি পাওয়ার 4 y দিয়ে। প্রথমে আমি এই প্রথম পদের সাথে এর গুণ করব, তাই আমি এখানেই করে দিচ্ছি x কিউব আর x টু দি পাওয়ার 4, তাহলে গুণ করলে আসছে x টু দি পাওয়ার 7। গুণের সময় পাওয়ারে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যাচ্ছে। এই x এর পাওয়ার 3, এই x এর পাওয়ার হলো কত 4, তাই যখন গুণ করব তাই এই x এর পাওয়ার এই x এর পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে গেল। এবং এখানে আছে কত y আছে, এই y। এখন এটার সাথে যখন এই দ্বিতীয় পদের যখন গুণ করব, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এখানে x নেই, তাহলে x টু দি পাওয়ার 4 যা আছে এভাবেই থাকবে। x y কিউব আর y এই গুণ করলে আসতেছে এই y এর পাওয়ার 1 আর এই y এর পাওয়ার হচ্ছে কত 3, তাহলে y টু দি পাওয়ার কত 4। আবার প্লাসে প্লাসে কত প্লাস, এটার সাথে যখন এটা গুণ করব তাহলে এখানে সাংখ্যিক সহগ 3, এখানে 1, 3 একে কত 3, x টু দি পাওয়ার কত হবে 5, কেননা এখানে 1 আছে, x এর পাওয়ার এখানে আছে 4। আর y গুণ করলে হবে y স্কয়ার, আর উপরে z আছে নিচে নাই, z এভাবে নেমে যাবে। এটাই হবে নির্ণেয় গুণফল। তাহলে আমরা লিখে দেব কি নির্ণেয় গুণফল এটা, একবার এটা লিখে দেব। এর পরবর্তী 13 নম্বর যে সমস্যাটি রয়েছে আমি তুলে নিচ্ছি। এখানে বলা আছে 2a 3b, একে আমরা গুণ করব 3a 2b। তো এই পর্যন্ত আমরা যত পদ থাক, একপদী দ্বিপদী ত্রিপদী যত পদের রাশি থাকুক না কেন, আমরা প্রত্যেকটাকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ, তাহলে এটা তো আমরা কখনো করিনি, এটা কি করব তাহলে একটু ভেবে নাও। তো এই প্রথম যে রাশিটি আছে, যেমন 2a 3b, এর আবার 2a 3b এই রাশিটা দুইবার তুলে নিবা। যদি কখনো যে রাশি দ্বারা আমরা গুণ করব সে রাশিতে পদ আছে কয়টি, দুটি, তাহলে এই দুটি আছে যেহেতু সেহেতু উপরের রাশিটাকে আমরা দুইবার লিখবো। দেখো 2a 3b দুইবার লিখেছি। কেন দুইবার লিখেছি, কারণ একবার গুণ দেব 3a দিয়ে আর একবার গুণ দেব কত 2b দিয়ে। আমরা আলাদা আলাদা ভাবে গুণ করে দেখাচ্ছি। এটার সাথে যখন এটা গুণ করবে কি হয়, কত হবে যে 3 কত 6a স্কয়ার প্লাস মাইনাস 3 3 কত 9ab। এটা দিয়ে যখন এটাকে গুণ করব প্লাসে প্লাসে প্লাস 4ab, এটা দিয়ে যখন এটাকে গুণ করব প্লাস মাইনাসে মাইনাস 3 কত 6b স্কয়ার bb স্কয়ার। তাহলে এখন দেখো এই যে আমরা এটা একটু সহজ হয়ে গেল আমাদের কাছে। তাহলে এখন প্রথমে তাহলে কি কাজটা করেছি আমি, এটা হলো প্রথম কাজ, এটা হলো
দ্বিতীয় কাজ, তাহলে প্রথম কাজটা হলো এই প্রথম এই রাশিটিকে আমরা এই 3a দিয়ে আমরা গুণ করবো। তো গুণফলটা কত পেয়েছি? 6a² মাইনাস 9ab, 6a² মাইনাস 9ab। এরপরে যে দ্বিতীয় কাজটা করেছি, এই দ্বিতীয় পদ দিয়ে আমরা এই আবার গুণ করেছি। যেমন এই 2a মাইনাস 3b কে আমরা এই 2b দিয়ে আমরা গুণ করলে আমরা পাচ্ছি 4a। তো এটাকে আমরা কোথায় বসাবো? সদৃশ্য পদ। আমরা এই 4ab কে আমরা বসাবো এই প্লাস 4ab। কেন 9ab এর নিচে কেন 4ab বসবে? কারণ এরা সদৃশ্য। আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত রাশির যোগ বিয়োগে আমরা দেখেছি যে সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে আমরা শিখে এসেছি। তাহলে এই 9ab এর নিচে আমরা 4ab বসাতে পারি, কারণ এরা সদৃশ্য, এরা যোগ বিয়োগ করা যায়। এবং এখানে কত আছে? মাইনাস 6b²। এরা সদৃশ্য নয়, এরা আলাদা। দেখো, যদি 6 এখানে a², এখানে আছে 6b², এরা সদৃশ্য হলে এরা কিন্তু নিচে নিতে বসতো। এখন আমি কি করব? আমরা জানি গুণের সময় যোগ করে দিতে হয়। এখানে কি আছে? মাইনাস 6b², এখানে আছে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 4 গেলে থাকে কত? 5ab। মানে 9টা ab থেকে 4টা ab চলে গেলে থাকে 5টা ab। এখানে যেহেতু মাইনাসেরটা বড় হবে মাইনাস, মনে রাখতে হবে যোগ বিয়োগ তুমি যাই করো না কেন, বড় সংখ্যাটা যদি প্লাসের হয় ফলাফল প্লাস, বড় সংখ্যাটা মাইনাসের হলে ফলাফলটা হবে মাইনাসের। এই 6a²। তো এটি হলো আমাদের নির্ণেয় গুণফল। তার আমরা লিখে দেব নির্ণেয় গুণফল এটা। এর পরবর্তী 14 নম্বর যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b, a মাইনাস b। তো আমরা 14 নম্বর যে আমরা যে গুণফলটি দেখতে পাচ্ছি, এটাও দ্বিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। এর গুণফলটি হবে a² মাইনাস b², কারণ এটা একটা সূত্র। তো আমরা দেখি এই ফলাফলটা আসে কিনা। তা প্রথম আমরা কি করব? এর সাথে মনে করতে হবে এই মাইনাস বিটা কি নেই, আমরা এটা বাদ দিয়ে দিলাম। মাইনাস বিটা কি করলাম? বাদ দিলাম। তাহলে a দিয়ে আমরা এটাকে গুণ করি, a গুণ করো a², প্লাস প্লাস প্লাস, b আর b গুণ করলে কি হয়? ab, a আর b গুণ করলে ab হয়। তাহলে এই প্রথম পদ a দিয়ে আমরা উপরের রাশিটাকে গুণ করা হয়ে গেছে আমাদের। তাহলে এর কাজ শেষ। এখন কি করব? আমরা এই যে মাইনাস b দিয়ে আমরা কি করব? উপরের রাশিকে গুণ করব। তাহলে এটাকে বলক করে দিই। এখন এটাকে বাদ দিয়ে দিলাম। এখন মাইনাস b, এটাকে বাদ দিয়ে দিলাম বলক। তাহলে মাইনাস b দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ab। এরা সদৃশ্য, এই জন্য নিচে নিচে সাজিয়ে লিখেছি প্লাস মাইনাসে কি মাইনাস। b আর b গুণ করলে কি হয়? b²। এখন মাইনাস b² প্লাস মাইনাসে কি মাইনাস, অর্থাৎ বিয়োগ। ab থেকে ab গেলে কিছু থাকে? কিছু থাকে না, জিরো। এই যে a²। তাহলে কি পেলাম ফলাফলটি? a² মাইনাস b², এই যে ফলাফলটি। তাহলে এটি হবে নির্ণেয় গুণফল, অর্থাৎ নির্ণেয় গুণফল a² মাইনাস b²। এরপরে 15 নম্বর সমস্যাটি রয়েছে। আমি 15 নম্বর সমস্যাটি আমি তুলে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিপদী রাশি x² প্লাস 1 x² মাইনাস 1, এটাও দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা কি গুণ। তা আমরা কি করব? এই মাইনাস 1 কে হাত দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে x² দিয়ে এটা দুইটাকে গুণ করে দাও। তাহলে x⁴ এটা দিয়ে এটা গুণ করলে প্লাস x² একে x²। তাহলে x² এর সাথে উপরে দুইটা গুণ হয়ে গেল। এখন মাইনাস 1 দিয়ে উপরে দুইটা গুণ করব। তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস x²। তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস 1 আর 1 গুণ করলে 1 কি এককে 1, 1 1 1। তাহলে মাইনাস 1 এই প্লাস x² মাইনাস x², মানে x² একটা x² থেকে একটা x² চলে গেলে কিছু থাকে না। এই x⁴ কত আছে এখানে? 4। তাহলে এটি হলো আমাদের নির্ণেয় গুণফল। পরবর্তী সর্বশেষ যে সমস্যাটি রয়েছে যে a² প্লাস b², একে আমরা গুণ করব a প্লাস b দ্বারা। তাহলে এই গুণফলটি কি হতে পারে? প্রথমে a দিয়ে যদি a² কে গুণ করি হবে a³। এখন a দিয়ে যখন আমরা b² কে গুণ করব তাহলে হবে ab²। তাহলে a দিয়ে আমার উপরে দুইটা পদকে গুণ হয়ে গেছে। এখন আমার b এর কাজ, b দিয়ে যখন a² গুণ করব a²b হবে। তাহলে a²b তো এটার নিচে বসাতে পারবো না, কারণ এখানে আছে ab²। তাহলে ab² এর নিচে আমি a²b বসাতে পারবো না, কারণ এরা সদৃশ্য নয়। যদি এরকম হতো তাহলে এরা সদৃশ্য হতো। এই ভুলটি তোমরা করবে না।
তাহলে এই বি দিয়ে এ স্কয়ার গুণ করলে হবে কি, তাহলে প্লাস এ স্কয়ার বি। যেহেতু দ্বিতীয় পদটি দ্বারা আমরা গুণ করছি সেহেতু আমরা একটা লাইন নিচে লিখবো, বি আর বি স্কয়ার গুণ করলে আসতেছে কত, বি কিউব। তাহলে এখন দেখতে পাচ্ছি বি কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার আর এ কিউব।